আমরা পোস্ট অপশনে চলে আসছি। পোস্ট অপশনের ভেতরে বেশ কিছু সাব মেনু আছে, সেটা আমরা দেখব এখানে। সো ফার্স্ট অফ অল পোস্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড নিউ পোস্ট। এই বাটনটা আর এটা একইভাবে কাজ করবে। এখানে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে, এটার মধ্যেও ক্লিক করলে আমাদের ঠিক একই জায়গায় নিয়ে যাবে। সো পোস্টে ক্লিক করার পর এইখানে আমাদের সাইটে যতগুলা পাবলিশড অথবা ড্রাফট পোস্ট আছে সব দেখতে পারবো। সো অল মিনস এখানে যত পোস্ট আছে সেটা দেখতে পারবো। যদি পাবলিশডগুলো দেখতে চাই এখানে ক্লিক করব, পাবলিশগুলো দেখতে পারবো। পাশাপাশি আমাদের সাইটে যদি ড্রাফট করা থাকে, যেটা নাকি এখনো পাবলিশ করা হয় নাই, সেই পোস্টগুলো আমরা এখানে আবার নতুন একটা অপশনে দেখতে পারবো যদি ড্রাফট করা থাকে। সো এখন দ্বিতীয় অপশনটা হচ্ছে ক্যাটাগরিজ। প্রত্যেকটা পোস্টের যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ করি, মানে ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে বিভক্ত করি, সেই ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি লিস্টটা এখানে দেখতে পারবো। চলুন আমরা ক্যাটাগরিতে যাই। এই তো আমাদের ওয়েবসাইটে বর্তমানে একটা ক্যাটাগরি আছে। চলুন আমি একটা ক্যাটাগরি তৈরি করে ফেলি। ক্যাটাগরির নাম হচ্ছে এসইও। স্ল্যাগটা দিব এসইও, এভাবে দিয়ে দিলাম। প্যারেন্ট ক্যাটাগরি কিছুই দিতে হবে না। চাইলে আমরা যদি চাই যে এটা কোন ক্যাটাগরির আন্ডারে, চাইলে সেটা আমরা করে নিতে পারবো। সো এসইও আমরা দিয়ে কি করব, এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে চলে যাব। তাহলে আমাদের কি হবে, নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। সো আমরা চাইলে আমাদের যে এক্সিস্টিং পোস্টটা আছে সেটার ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবো। চলুন চলে যাই অল পোস্টে। পারফেক্ট। সো এখানে যে আমাদের পোস্টটা আছে, আমরা চাইলে এই পোস্টটাকে আমরা এসইও ক্যাটাগরিতে মুভ করে দিতে পারবো। সো আমরা সেজন্য কি করতে হবে, কুইক এডিটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটা আনক্যাটাগরাইজ করা ছিল, আনচেক করে আমরা এসইও দিয়ে আপডেট করে দিলাম। সো তার মানে এখন আমাদের এই পোস্টটা এসইও ক্যাটাগরির মধ্যে শো করবে। সো সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। সরি, আমাদের এটা কি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন এটা কি এসইও ক্যাটাগরিতে চলে আসছে। সো আমরা যখন ক্যাটাগরিতে আবার চলে যাব, দেখব যে এসইও ক্যাটাগরির মধ্যে একটা পোস্ট করা আছে। এই তো। সো দেখলাম এসইও ক্যাটাগরির মধ্যে একটা পোস্ট। এইভাবে যখন নাকি আমরা পোস্ট করব, বিভিন্ন টাইপের পোস্ট করব, ওই ধরনের ক্যাটাগরিতে আমরা কি, ক্যাটাগরিতে যদি আমরা সিলেক্ট করে দিই পোস্টটা, তাহলে সেই ক্যাটাগরির আন্ডারে আমাদের ওই পোস্টটি চলে যাবে। সো তারপর হচ্ছে ট্যাগস। আমরা যদি ট্যাগসে যাই তাহলে কি দেখতে পারবো, প্রত্যেকটা আর্টিকেলে আমরা বিভিন্ন টাইপের ট্যাগস ইউজ করি। ঠিক আছে। সো সেই ট্যাগস ইউজ করার পরে আমাদের কি হবে, এইখানে লিস্ট আকারে শো করবে। আর আমরা চাইলে আগে থেকে কিছু ট্যাগ কি করতে পারি, এখানে অ্যাড করে নিতে পারি। সো এখানে ট্যাগের নাম দিব, ট্যাগের স্ল্যাগটা ইউজ করব, তারপরে অ্যাড ট্যাগ দিলে এখানে জমা হবে। সো এটা হচ্ছে আমাদের পোস্ট। সো চলুন আমরা অ্যাড নিউ পোস্টে চলে যাই। অ্যাড নিউ পোস্টে গিয়ে আমরা একটা নতুন একটা পোস্ট পাবলিশ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে। সো অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে, আমরা এখানে বললাম LOREM লোরেম, আর এখানে আমরা কিছু কথা দিয়ে দিই। বানাম ভুল হয়েছে, ইটস ওকে। এটা আমি কপি করে পেস্ট করে আমাদের আর্টিকেলটা একটু বড় করে নিই। ঠিক আছে। সো এই ছিল আমাদের পোস্ট। এখানে পোস্ট টাইটেল আমরা দিব, তারপর যে আর্টিকেলটা আছে, আর্টিকেলের যে কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো আমরা এখানে লিখে দিব। সো এখানে আমরা দেখছি, একটু সাইড হয়ে চলে যাই, এখানে হ্যাঁ ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজে ক্লিক করলে দেখব কি, আমাদের এখানে কোনো ক্যাটাগরিজ নাই, তাই না। ট্যাগস আমরা ট্যাগ দিতে পারবো। চলুন আমরা এখানে একটু ট্যাগস ইউজ করি। বললাম এটা হচ্ছে গিয়া লোরেম সাম, এটা হচ্ছে একটা ট্যাগ। ইটস ওকে। এইভাবে আমরা মাল্টিপল ট্যাগ একটা পোস্টে অ্যাড করতে পারবো। ট্যাগস রিলেভেন্ট ট্যাগস হতে পারে এসইও, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, এই ধরনের অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো। সো আমরা যদি এই পোস্টটা এখন আমাদের এসইও ক্যাটাগরিতে অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। সো আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। বললাম হচ্ছে ওয়েব ডিজাইন। ঠিক আছে। এটা একটা ক্যাটাগরি। সো ক্যাটাগরিতে আমি যখন নাকি অ্যাড দিয়ে দিব, সো আমাদের কি হবে, এখানে নতুন যে ক্যাটাগরিটা আছে আমাদের অ্যাড হয়ে যাবে। আচ্ছা।
অ্যাড হয়ে যাওয়ার কথা। ওকে, এই যে দেখুন চলে আসছে। সো আমরা চাইলে এখন এই পোস্টটা দুইটা ক্যাটাগরিতেও রাখতে পারবো, চাইলে একটার মধ্যে রাখতে পারবো। চলুন এটা আমরা ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে রেখে দিই। সো এখন এই হচ্ছে গিয়ে আমাদের পোস্টিং অপশন। এখানে আমরা পোস্টের ভিজিবিলিটি দেখতে পারবো, পাবলিশড হয়েছে কিনা বা হবে কিনা, ইমিডিয়েটলি পাবলিশড হয়ে যাবে, অথবা স্ক্যাজুয়াল পোস্ট করে দিতে পারবো। তারপর এখানে পোস্টের যে ইউআরএলটা আছে সেটা আমরা চাইলে একটু কাস্টমাইজ করতে পারবো। নিচে আমরা যাই ফিচার ইমেজ, এখানে আমরা পোস্টের ফিচার ইমেজ চাইলে সিলেক্ট করে দিতে পারবো। চলুন একটা পিকচার আমরা সিলেক্ট করে দিই, সিলেক্ট। ডাউনলোডে আছে এই মুহূর্তে, দেখি কোনো পিকচার আমার এখানে আছে কিনা। ওকে, আমরা এই পিকচারটা ইউজ করে ফেলি, ওপেন। সো আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে। সো এই পিকচারটা আমরা এইভাবে সিলেক্ট করে সেট ফিচার্ড ইমেজে যখন দিয়ে দিব, সো আমাদের ফিচার্ড ইমেজ হিসেবে এই পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে। এক্সার্পটে চলে যায়, এক্সার্পটে আমরা পোস্টের যেই এক্সার্পটা আছে, মানে পোস্টের যেই সামারি কন্টেন্টটা আছে, যেটা নাকি আমরা যদি ডিসপ্লে করতে চাই, সেই এক্সপার্ট কন্টেন্টটুকু আমরা এখানে দিয়ে দিতে পারবো, এটা অপশনাল। তারপর ডিসকাশন আছে, এখানে আমরা কি কমেন্ট অ্যালাউ করব কি না সেটা চাইলে যদি উঠিয়ে দিই তাহলে কেউ এই পোস্টে কমেন্টস করতে পারবে না। আর অ্যালাউ পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাকস ব্যাকস, এটা যদি দরকার হয় চেক রাখবো, আর দরকার না হলে আনচেক করে দিব। বাই ডিফল্ট এটা চেকই থাকবে, ইটস ওকে, সমস্যা নাই। এখন আমরা কি করব, পাবলিশ করে দিব। পাবলিশড, এখানে পাবলিশ ক্লিক করার পরে আরেকবার পাবলিশ ক্লিক করব। যদি স্ক্যাজুয়াল করতে চাই এখান থেকে আমরা টাইম ডেট সিলেক্ট করে নিতে পারবো, আর ইমিডিয়েটলি মানে পাবলিশ দেওয়ার সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। আর পোস্টটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে না পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, আমরা যেটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে পাবলিশ দিয়ে দিব। সো আমরা চাচ্ছি পাবলিক, সো পাবলিশ করে দিই। ওকে, আমাদের কি হয়েছে, পোস্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা ভিউ পোস্টে ক্লিক করে আমাদের ব্লগ পোস্টটা এখন সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবো। এই যে আমাদের লরেম যেই পোস্টটা ছিল কিছুক্ষণ আগেই পোস্ট করা হয়েছে, ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে ট্যাগ ছিল লরেম এপসাম এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবগুলা ট্যাগ ট্যাগ ছিল। ওকে, সো আমরা কমেন্ট করতে চাইলে এখান থেকে কমেন্ট করে নিতে পারবো। সো দ্যাটস অল, এটাই ছিল আমাদের কি পোস্টের নিয়ম, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা পোস্ট ক্রিয়েট করব। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো চলুন আমরা কথা বলি নেক্সট ভিডিওতে মিডিয়ার সম্পর্কে।